হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটা সিম্পল হেয়ার কেয়ার রুটিন শেয়ার করব যাতে আপনাদের স্প্লিট এন্ডসের প্রবলেমটা দূর হবে আর চুল পড়াও অনেকাংশে কমে আসবে। তো এর জন্য আমি প্রথমে চুলটা ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আমি এখানে উডেন কম ইউজ করছি। উডেন কম কিন্তু চুলের জন্য বেশ ভালো, প্লাস্টিকের চিরুনি থেকে বেশ অনেক অংশে ভালো। তো আপনারা এটা যে কোনো অনলাইন পেজে পেয়ে যাবেন, একটু সার্চ করলেই পাবেন, আর দারাজেও পেতে পারেন। তা আমি ফার্স্টে চুল ডিট্যাঙ্গেল করে নিচ্ছি। আর চুল ফার্স্টে নিচের দিক থেকে আঁচড়াতে হয়, আঁচড়াতে উপরের দিকে আস্তে আস্তে যেতে হয়। তো এখন আঁচড়ে নেওয়ার পর এরপরে আমি অয়েলিং করব। আপনারা চাইলে হেয়ার অয়েল হালকা গরম করে নিতে পারেন। আমি এখানে অয়েল আর গরম করিনি, ডিরেক্ট অ্যাপ্লাই করেছি। আমি এখানে ইমামি 7-in-1 হেয়ার অয়েলটা ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারেন, তবে সাজেশন থাকবে লাইট ওয়েট হেয়ার অয়েল ইউজ করার জন্য, কারণ ভারী হেয়ার অয়েলগুলো আসলে চুলের খুব একটা কাজেও আসে না। আর লাইট ওয়েট অয়েল হিসেবে আপনারা জোজোবা অয়েল ইউজ করতে পারেন, রোজমেরি অয়েলও আছে, এছাড়া আরও অনেক অয়েল আছে যেমন পাম্পকিন সিড অয়েল, এগুলো আপনারা ইউজ করতে পারেন। যেহেতু আমাদের চুলের পোর্সগুলো অনেক ছোট ছোট হয়, এখানে আসলে ভারী হেয়ার অয়েল আসলে কতটুকু কাজ করবে এটা আমার ঠিক জানা নেই। আমার ক্ষেত্রে খুব একটা কাজ করেনি, তো আমি হালকা অয়েল যেগুলো ওগুলো ইউজ করি। ইমামি 7-in-1 এটাও কিন্তু বেশ হালকা একটা অয়েল। তো আমি সেকশন বাই সেকশন চুলে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর শুধু আমরা স্ক্যাল্পেই অ্যাপ্লাই করব না, আমাদের লেন্থেও হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে। আপনারা চাইলে কয়েক ধরনের হেয়ার অয়েল একসাথে মিক্স করেও বানিয়ে নিতে পারেন, হোমমেড হেয়ার অয়েল আপনাদের পছন্দ মতো, যে অয়েলগুলো আপনাদেরকে স্যুট করে। প্রতিবার শ্যাম্পু করার আগে অবশ্যই আমাদেরকে হেয়ার অয়েল করতে হবে, না হলে আমাদের চুলগুলো অতিরিক্ত ড্রাই হয়ে যাবে। আর শ্যাম্পু করার পর আমাদের চুলের যে অয়েলগুলো সেগুলো চলে যায়। তো সেজন্য অবশ্যই শ্যাম্পু করার আগে, যখনই শ্যাম্পু করবেন অবশ্যই অ্যাটলিস্ট তার 30 মিনিটস আগে আপনাদের হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে, মাস্ট। আর যদি আগের রাতে অ্যাপ্লাই করতে পারেন তাহলেও ভালো, তবে আমি রাতে অ্যাপ্লাই করিনি, আমি শাওয়ারের কিছুক্ষণ আগেই অ্যাপ্লাই করেছিলাম। আর হেয়ার অয়েল ইউজ করার পর আসলে চুল আঁচড়ানোর দরকার নেই, এতে চুল উল্টো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আগে আমি চুল আঁচড়ে নিয়েছি, এরপরে হেয়ার অয়েল অ্যাপ্লাই করলাম। হেয়ার অয়েলিংয়ের সময় অবশ্যই আপনাকে স্ক্যাল্প ভালোভাবে ম্যাসাজ করতে হবে। স্ক্যাল্প ম্যাসাজ করার কিন্তু গুরুত্ব অপরিসীম, সেটা আপনি হেয়ার অয়েলিং সহ করেন অথবা ছাড়া করেন। এটা আপনার ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করে এবং চুলের গ্রোথের ক্ষেত্রেও কিন্তু এটা অনেকাংশেই হেল্প করে, আর চুলের গোড়া মজবুত করতেও কিন্তু সাহায্য করে। তো এটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। যে কোনো জিনিস যত্ন নিলে আসলে ভালো থাকে। আমি আসলে বিভিন্ন কাজের প্রেশারে বা ইউনিভার্সিটির প্রেশারে থাকলে তখন একদমই যত্ন নেওয়া হয় না, তেলও ঠিকভাবে দেওয়া হয় না, হয়তো বারবার শ্যাম্পু করার কারণে দেখা যায় যে চুলের অবস্থা খুবই বাজে হয়ে যায়। সেকেন্ড টিপসটা আপনাদেরকে হাইড্রেটেড থাকতে হবে, পরিমাণ মতো পানি খেতে হবে। ডিহাইড্রেশনে থাকলে চুলের অবস্থা এমনিতেও ভালো হবে না। এবার আমি একটা হেয়ার প্যাক তৈরি করছি। এখানে আমি ইউজ করব মধু আর টক দই। মধু এটা আমি আমাদের এখানে একটা দোকান থেকে কিনেছি, আপনারা যে কোনো মধু ইউজ করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ মধু নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী নেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন হয়। মধু আমাদের চুলের ময়েশ্চারকে লক করতে সাহায্য করে। এরপরে আমি এখানে টক দই নিচ্ছি, 3 টেবিল চামচ আমি ইউজ করব, আপনারা আপনাদের হেয়ার লেন্থ অনুযায়ী নিয়ে নেবেন। এরপরে দুটোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। টক দই আমাদের স্কিনের পিএইচ লেভেল ব্যালেন্স করতে সাহায্য করে, এটাও চুলের জন্য খুব উপকারী। তো আমি এখানে খুব সিম্পল একটা হেয়ার প্যাক ইউজ করছি, কারণ বেশি জিনিস ইউজ করলে আসলে যে ভালো হয় সেটা কিন্তু না। আর এখানে আমি জিনিসটা সিম্পল রাখার চেষ্টা করেছি। এই দুইটা ইনগ্রিডিয়েন্ট আশা করি সবার বাসায় থাকে বা ইজিলি অ্যাভেলেবেল হবে। তো আমি এখানে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এটা আমরা আমাদের হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ার অয়েলিং করেছি প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। এখন আমি এই হেয়ার প্যাকটা ইউজ করব। হেয়ার প্যাকও আমরা ফার্স্টে স্ক্যাল্পে ইউজ করব, স্ক্যাল্পে সেকশন বাই সেকশন এটা অ্যাপ্লাই করব। এরপরে আমরা হেয়ার লেন্থে ইউজ করব।
হেয়ার প্যাক ইউজ করার সময় স্ক্যাল্পে জেন্টলি ম্যাসাজ করতে হবে। যখনই অ্যাপ্লাই করব তখনই হালকা হালকাভাবে ম্যাসাজ করব, এতে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে আর প্রোডাক্টটা ঠিকভাবে আমাদের স্কিনের ভিতরে অ্যাবজর্ব হবে। পাশের বিল্ডিংয়ে একটা দুষ্টু বাচ্চা আছে। আমি যখন ভিডিও করছিলাম তখন সে আমাকে সালাম দিচ্ছিল, তো আমি আর কেউ বললাম যে দাঁড়া তোকেও ভিডিও করি। আমি শ্যাম্পু করে আসলাম। আমি এখানে ট্রেসেমের শ্যাম্পু ইউজ করেছি আর কন্ডিশনারও ট্রেসেমেরটা ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ক্ল্যারিফাইং শ্যাম্পু ইউজ করতে পারেন, আর কন্ডিশনারও আপনারা আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। এটা আমার বিড়াল ব্ল্যাকি। আমি আরও একটা প্রোডাক্ট ইউজ করি, সেটা হলো এই যে এগ প্রোটিন ট্রিটমেন্টের প্রোডাক্টটা। এটা আমি কন্ডিশনার হিসেবে ইউজ করি বা ডিপ কন্ডিশনার হিসেবেও ইউজ করি। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।